ইলিশ মাছ তো পাঠালাম, আরো বেশি করে পাঠালে বেশি বেশি পানি ছেড়ে দিতে পারত। বাংলাদেশের মানুষ ভারতের এই প্রশাসনকে কোনোদিনও বিশ্বাস করতে পারে না, করবে। বাংলাদেশে চলমান রাজনৈতিক পট পরিবর্তনের পর যদি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে যদি ভালোবাসেন, বাংলাদেশের আপনার উচিত ছিল বাংলাদেশের যারা এখন ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে একে একে করে হস্তান্তর করা। এখনো ষড়যন্ত্র চালাচ্ছে শেখ হাসিনা। যদি সত্যি হতো তাহলে আপনি পদত্যাগ করার পর বাংলাদেশে নিজে পায়ে হেঁটে জেলখানায় চলে যেতেন। যদি বাংলাদেশের উন্নয়নের কথা বলে যে আস্ফালন আপনি করেছিলেন সেটা যদি আপনাদের মধ্যে থাকতো তাহলে আপনি পালিয়ে যেতেন না। 18 দিনে 20 কোটি টাকা, মেট্রো রেলে 6 মাসে 20 কোটি টাকা, এই কি আপনার উন্নয়ন? এটা উন্নয়ন নয়, এটা আপনার ডাকাতি, আপনার চুরি। শহীদ জিয়ার কবর পর্যন্ত উঠিয়ে নেওয়ার পরিকল্পনার আপনার হাতে ছিল। যারা রাজপথে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দলটি সর্বসময় সকল সময়ে জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে ছিল। সেই দলে ইলিশ মাছ তো পাঠালাম, আরো বেশি করে পাঠালে বেশি বেশি পানি ছেড়ে দিতে পারত। বন্ধু দেশ ভারত, আমরা প্রত্যহ বলে যাচ্ছি আপনাদের কাছে, বাংলাদেশের মানুষ আপনাদের দেশের মতো একটি নির্বাচন সেটি আপনাদের কাছে আশা করেছিল। বাংলাদেশে এমন এক ব্যক্তিকে, একটি দলকে যারা 1 মিনিটে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাস্তায় যারা নেমেছে গুলি করে মেরেছে, তারা আপনারকে খুঁচিয়ে খুঁচিয়ে বিশ্ববিদ্যালয় হোস্টেলে খুন করেছে, যারা বিশ্বজিৎকে রাজপথে কুপিয়ে হত্যা করেছে, তারা বাংলাদেশে 92,000 কোটি টাকা লুট করে নিয়েছে বাংলাদেশ থেকে। সেই শেখ হাসিনাকে আপনারা বন্ধুবর ভারত সহযোগিতা করেছেন। এখন মানুষের জনগণের কাছে প্রশ্ন উঠেছে, গতকালকে 3,000 টন ইলিশ মাছ আপনাদেরকে পাঠিয়েছে। আমরা মনে করেছিলাম বাংলাদেশের মানুষ যারা 16 বছর এই স্বৈরাচারী শেখ হাসিনার অত্যাচারে জর্জরিত ছিল, যিনি আপনার দেশে অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশের শত মামলা থাকার পরেও কি আপনার দেশে অবস্থান করছে, বাংলাদেশের মানুষ আশা করেছিল শেখ হাসিনাকে আপনি অনতি বিলম্বে যেদিন আপনার কূটনীতিক ভিসার অবস্থান শেষ হয়েছিল তারপরের দিন বাংলাদেশে আপনি প্রেরণ করা ছিল। তাই বাংলাদেশের মানুষ ভারতের এই প্রশাসনকে কোনোদিনও বিশ্বাস করতে পারে না, করবে। আবু সাইদ খোকনের কবরের ফুলের গন্ধ যখন বুদ্ধের কবরে ফুলের গাছ বড় হয়ে গেছে, তার মায়েরা এখনো আবু সাইদ খোকনের মুখের রক্তে রাঙ্গানো সে লাল শাড়ি পরে এখনো মানুষকে দেখাবার চেষ্টা করছে। আবারও অসহযোগ করে বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করার যেই ষড়যন্ত্রে লিপ্ত আছে তার প্রমাণ শেখ হাসিনা ভারতে বসে এখনো বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে মুগ্ধ খোকনের রোগের প্রতি বেইমানি করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাই ভারত আপনাদেরকে, বাংলাদেশের মানুষ কখনো আপনাদেরকে বিশ্বাস করতে পারে না। আমি প্রথমেই দাবি করি, আমার বিশ্বাস বাংলাদেশে চলমান রাজনৈতিক পট পরিবর্তনের পর দিনের ভোট রাতে করে বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করে ক্ষমতায় বসে আমার মায়ের বুক খালি করেছে। তাই ভারতীয় এই প্রশাসনের বিরুদ্ধে এই সভা থেকে আমরা বলতে চাই, যদি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে যদি ভালোবাসেন, বাংলাদেশের বিশ্ব দরবারে যে মানচিত্র উঠিয়েছে, বাংলাদেশে বিশ্ব দরবারে ডক্টর ইউনূস যেই উপাধি লাভ করেছে তার প্রতি সম্মান দেখে আপনার উচিত ছিল বাংলাদেশের যারা এখন ভারতে
রাষ্ট্র নিয়েছে তাদেরকে একে একে করে হস্তান্তর করা। এখনো ষড়যন্ত্র চালাচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা আপনি মনে করেছেন বাংলাদেশে আবার আপনি ফিরে আসবেন, রাজনীতি করবেন। যদি সত্যি হতো তাহলে আপনি পদত্যাগ করার পর বাংলাদেশে নিজে পায়ে হেঁটে জেলখানায় চলে যেতেন। আপনার কথায় যদি আপনার লক্ষ্য কর্মী থেকে থাকে, যদি বাংলাদেশের উন্নয়নের কথা বলে যে আস্ফালন আপনি করেছিলেন সেটা যদি আপনাদের মধ্যে থাকতো তাহলে আপনি পালিয়ে যেতেন না। পালিয়ে যাওয়ার একটি উদাহরণ দিয়ে আজকে একটি পত্রিকায় দেখলাম 18 দিনে 20 কোটি টাকা, মেট্রো রেলে 6 মাসে 20 কোটি টাকা। এই কি আপনার উন্নয়ন? এটা উন্নয়ন নয়, এটা আপনার ডাকাতি, আপনার চুরি। আপনার চোরেরা এখন কোথায়? হিন্দুস্তানে। আর কালকে দেখলাম ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আপনি বললেন যদি বাংলাদেশের কোন লোক এখানে ঝাড়খণ্ডে থাকে তাকে উল্টিয়ে আমরা চলিয়ে রাখবো। আপনি যেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেই দেশে বাংলাদেশ নিয়ে যদি কোন কটূক্তি করেন আন্তর্জাতিক আদালতে আপনার বিরুদ্ধে বিচার হবে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আমরা যারা হাফ প্যান্ট খালি পায়ে যুদ্ধ করেছি আপনি আশ্রয় দিয়েছেন, স্বীকার করি। আওয়ামী লীগ একদিনের জন্য আওয়ামী লীগ বুকে ব্যথা লাগে। শহীদ জিয়াকে আপনারা অপমান করে কথা বলা ছাড়েন না। শহীদ জিয়ার কবর পর্যন্ত উঠি নেওয়ার পরিকল্পনার আপনার হাতে ছিল। তত্ত্বাবধায়ক সরকার আপনাকে আমরা সমর্থন করি। বিশ্বের দরবারে আপনি একজন সুপরিচিত ব্যক্তিত্ব, বাংলাদেশের উজ্জ্বল ছাত্র। আপনাকে মনে করিয়ে দিতে চাই আপনাকে 14 তলা পর্যন্ত লিফট বন্ধ করে পায়ে হেঁটে আপনাকে কোর্টে হাজিরা দিতে হয়েছে এই শেখ হাসিনার কারণে। কিন্তু আপনি সজ্জন ব্যক্তি, আপনাকে পারা বাংলাদেশের মানুষ আপনাকে নিয়ে অহংকার করে। কিন্তু একটি কথা থেকে যায় মাননীয় প্রধান উপদেষ্টা, আজকে আপনি বিশ্ব দরবারে কথা বলতে যাবেন। আমরা দুপুরে এই জোহরের নামাজের জন্য সবাই আপনার জন্য দোয়া করব। হে আল্লাহ পাক, ডক্টর ইউনূসকে তুমি তৌফিক দান করো, সেজন্য বাংলাদেশের 16 বছরের শেখ হাসিনার এই দুর্নীতি নিয়ে আজকে কথা বলতে পারে। আল্লাহর কাছে সেই দোয়া আমরা করব। এখনো শেখ হাসিনার আবর্জনারা দেশে প্রত্যেকের রন্ধে রন্ধে ঢুকে আছে। একজন আনসারকে দিয়ে, একজন পুলিশের সিপাহীকে দিয়ে 1991 সালে সেই নির্বাচনে যখন বেগম জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন, আজকের ডাকাত শেখ হাসিনা সেদিন পার্লামেন্টে বলেছিলেন